আরো একটা আপডেট আপনাদের দেব। ফলতার জয়েন্ট ভিডিওকে সরিয়ে দিল কমিশন। সৌরভ হাজরা ফলতার জয়েন্ট ভিডিও কাজে গাফিলতির অভিযোগে তাকে সরানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আগেই ফলতার ভিডিও শানু বক্সিকে সরিয়ে দিয়েছিল কমিশন। আপডেট নেব আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, ফলতা এখন যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু। যখন থেকে এই নতুন আইপিএস অফিসার সেখানে গেছেন, তারপরে অনেকেই মনে করছিলেন যে সম্ভবত জয়েন্ট ভিডিওকে সরানোর কারণ একটা হতে পারে যে তিনি সরাসরি সহযোগিতা করছিলেন না। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, কমিশন যেটা জানাচ্ছে যে এক সপ্তাহ আগেই কমিশনের পক্ষ থেকে এখানে সিইও দফতর থেকে চিঠি লেখা হয়েছিল কমিশনের কাছে, এবং সেখানে স্পষ্টভাবে পক্ষপাতে দুষ্ট আচরণ রয়েছে এই জয়েন্ট ভিডিওর, এমনটাই অভিযোগ করা হয়। আজকের তাকে সরিয়ে দেওয়া হয়েছে পুরুলিয়া, এবং তার জায়গায় নতুনভাবে রম্য ভট্টাচার্য তিনি সেই দায়িত্ব পালন করবেন, যেটা কার্যত নজিরবিহীন। ভোটের একদিন আগে জয়েন্ট ভিডিওকে এভাবে সরিয়ে দেওয়া হয়েছে পক্ষপাত দুষ্ট আচরণের জন্য। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। গতকালের পর আজ ফের পুষ্পা। জাহাঙ্গীরের এলাকায় সিংঘম এবং ভোটারদের তাই অভয় দিতে ফলতায় যোগীরাজ্যে আইপিএস অজয় পাল শর্মা। তৃণমূলের পার্টি অফিসের সামনে পৌঁছতে উত্তেজনা, জাহাঙ্গীরের নেতৃত্বে স্লোগান তৃণমূল কর্মী সমর্থকের। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভোটারদের অভয় দিতে ফলতায় যোগীরাজ্যের আইপিএস অজয় পাল শর্মা। গতকালের পর আজ ফের পুষ্পা জাহাঙ্গীরের এলাকায়, তাই সিংঘম তৃণমূলের পার্টি অফিসের সামনে পৌঁছতেই উত্তেজনা, জাহাঙ্গীরের নেতৃত্বে স্লোগান তৃণমূল কর্মী সমর্থকের। অজয় কুমার পাল তিনি কিন্তু বেরিয়ে গেছেন ফলতার মল্লিকপুরের দিকে। জাহাঙ্গীর খানের অফিসের সামনে কিন্তু কর্মী সমর্থকরা চলে এসছেন, তার অনুগামীরা চলে এসছেন, তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিক্ষোভের পাশ দিয়ে কিন্তু অজয় পাল শর্মার গাড়ি কিন্তু মল্লিকপুরের দিকে গিয়েছে, কারণ কিছুক্ষণ আগে একেবারে 50 মিটার দূরত্বে কামারপুর খানপাড়াতে ঢুকেছিলেন অজয় কুমার পাল। সেখানে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বেশ কিছু তালিকা তৈরি করা হয়েছে, যে তালিকাটা তৃণমূলের অভিযোগ যে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে, সেই তালিকা ধরে ধরে তিনি কিন্তু একেবারে খোঁজ নিতে থাকছেন যে জাহাঙ্গীর খানের অনুগামী, তারা মানে নির্বাচন কমিশন সূত্রের খবর যে তারা জাহাঙ্গীর খানের অনুগামী, এবং তাদের তালিকা ধরে ধরে তাদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছে। তবে জাহাঙ্গীর খান এই অফিসের মধ্যেই ছিলেন। তিনি কিন্তু যখন এই রাস্তা দিয়ে গাড়ি বেরিয়ে আসে, কর্মী সমর্থকরা যখন স্বতঃপ্রণোদিতভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেন, সেই সময় কিন্তু জাহাঙ্গীর খান বেরিয়ে এসে পুরো বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন। আমার এলাকায় এসে সাধারণ ভোটারকে তুলে নিয়ে গিয়ে যাচ্ছে, অ্যাশ করার চেষ্টা করছে। তাদের কোনো দোষ নেই, তারা নিরপরাধী মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা ভ্যান চালিয়ে খায়, তাদেরকে তুলে নিয়ে গিয়ে অ্যাশ করার চেষ্টা করছে, কিন্তু এত সহজ নয়। তালিকা ধরে ধরে কিন্তু অজয় কুমার পাল খোঁজ নিচ্ছেন যে তাদের বাড়ি কোথায় এবং এলাকার ভোটারদের কাছে তারা কারা। ওরা বিজেপির কথায়, বিজেপি নেতারা যেভাবে বলছে সেইভাবে পুলিশ অফিসার কাজ করছে, ইসিআই কাজ করছে। এরা সম্পূর্ণ বিজেপির দালাল হয়ে গেছে। এই যে আপনারা আজকে নির্বাচন কমিশনের কাজ করতে এসেছিলেন অজয় কুমার পাল, এই যে বিক্ষোভ দেখালেন এবং তাকে বাধা দিচ্ছে, কি বলবেন? ও আজকের উত্তরপ্রদেশে কি করেছে চরিত্র সম্বন্ধে সবাই জেনে গেছে। সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি ওর চরিত্র কি। ওরা এসে নারী সুরক্ষার কথা বলবে, ওদের দুর্নীতিবাদ অফিসার, ট্রান্সফারের নামে পোস্ট নামে টাকা তুলেছে। একটা মহিলাকে তার সঙ্গে শিলথানি করেছে, সেও ওর বিরুদ্ধে কেস করেছে এবং ডিজির কাছে কমপ্লেন করেছে। আর মহিলাদের দিয়ে নাচানাচি করছে। তারা এসে উত্তরপ্রদেশের কালচার এই বাংলার মাটিতে, ফলতার মাটিতে চলছে না, চলবে না। মানে একজন নির্বিবাদী পুলিশ পর্যবেক্ষক তিনি নিজে উপলব্ধি করলেন, অর্থাৎ নির্বাচন কমিশন দেখলো দক্ষিণ 24 পরগনার কি পরিস্থিতি। এখনো 24 ঘন্টা ভোট, 12, 14, 18, 15 ঘন্টা, 20 ঘন্টা এখনো ভোটের বাকি। আমার ধারণা নির্বাচন কমিশন এই বিক্ষোভ দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে এবং কালকে দক্ষিণ 24 পরগনার মানুষ নির্ভয়ে ভোট দেবে, যেই ভোটে তৃণমূল কংগ্রেসের বিসর্জন অবধারিত হবে। ভোটের আগে ডায়লগ রাজনীতিতে তপ্ত ফলতা। উনি যদি সিংঘম হন তাহলে আমি পুষ্পা, ঝুঁকেগা নেহি। কে বলছেন? ফলতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান চ্যালেঞ্জ করছেন তিনি অজয় পাল শর্মাকে, যে ধমকে চমকে দাবিয়ে রাখা যাবে না তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল ঝুঁকবে কাদের কাছে? জনতার কাছে। বিজেপির দালালের কাছে মাথা নত নয়। জাহাঙ্গীরের অভিধানে ভয় বলে কোনো শব্দ নেই। পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল প্রার্থীর মুখে শোলের ডায়লগ।
কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দেখিয়ে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। জাহাঙ্গীর খান ছোটোবেলা থেকেই লড়াই করে উঠে এসছে। আমি ছোটোবেলাতে যেটা দেখেছি শোলে বই, সে আমজদ খানের জো আদমি ডর গিয়া ও আদমি মার গিয়া। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। যতবার ইলেকশন হয় আমি আমার রুমের ভেতর থেকে কন্ট্রোল রুম খুলে ফোনে ফোনে আমি সঙ্গে যোগাযোগ রাখি, কোথায় কী পোল হচ্ছে না হচ্ছে, ভোট হচ্ছে করি। তা আমাকে গিয়ে বন্দি কেন, আমাকে যাই করুক, ফলতার মানুষ আমার সঙ্গে আছে। ফলতায় যে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ, সেই বিক্ষোভে নজর রয়েছে নির্বাচন কমিশনের। ঠিক কি হয়েছিল, কেন সেই বিক্ষোভ, সেই নিয়ে রিপোর্ট দেবেন পুলিশ পর্যবেক্ষক, আর সেই রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। তবে এখনই কিছু করবে না সিইও দফতর, বলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ইলেকশন কমিশনের গাইডলাইন বলছে যে পুলিশ অবজারভার, অর্থাৎ যে কোনো অবজারভার, সে চোখ আর কান হবে, হাত আর পা নয়, চোখ আর কান। তার মানে সে পর্যবেক্ষণ করবে আর বলবে যদি তার কিছু বলার থাকে। তার মানে এই নয় যে সে সোজা চলে যাবে, বাড়িতে চলে যাবে। এর পাস হিস্ট্রি সকলের জানার আছে, আমার বলার দরকার নেই। এর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে আপনারা সবাই ইতিমধ্যেই জানেন, এবং সমস্ত মানুষই জানেন যে মহিলাদের অভিযোগও এই অফিসারের বিরুদ্ধে আছে। তো সিংঘাম টিংঘাম যেখানে আছেন সেখানে থাকুন, কিন্তু এখানে এসে যেটা করছেন এ অবৈধ। এটা যে কাজ করছেন আপনি, এটার বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। ইলেকশন কমিশনে কমপ্লেন হয়েছে, সব জায়গায় কমপ্লেন হচ্ছে, যা যা আমাদের বিধি অনুযায়ী করার দরকার সেগুলো আমরা করছি। যোগীরাজ্যের সিংঘম আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে অভিযোগ হাইকোর্টে এবং নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে, যদিও এখনই হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। এই যে অবজারভাররা, পুলিশ অবজারভাররা, দে আর অ্যাক্টিং বিয়ন্ড দি ল। আইনের মধ্যে কাজ করুক, আমাদের কোনো আপত্তি নেই। আইনের বাইরে যে কী করে কাজ করবে, কী করে যে একটা অবজারভার যে ওই যে কি নিজেকে সিংঘম বলে নাকি বলে, এনকাউন্টার স্পেশালিস্ট উত্তরপ্রদেশে, সে কি করে থ্রেট করে, ভোটারদের কি করে ইন্টিমিডেট করে, ওর বিরুদ্ধে তো ক্রিমিনাল কেস হওয়া উচিত। শুভেন্দু অধিকারীর কথাতে, বিজেপির কথাতে যে পুলিশ অফিসার করবে আর যে অবজারভাররা আসবে, 4 মের পর কিন্তু কলকাতা হাইকোর্টে তাদের বিরুদ্ধে মামলা করে শেষ করে দেখিয়ে দেবো, তাদের কেরিয়ার শেষ করবো। আমি যদি আমার সিপিএমের সময় যদি মামলা করে সিপিএমকে যদি রাজত্ব ছাড়া করতে পারি, তার এই অবজারভাররা কে? আর আমার রেকর্ডই আছে, বা আমি 2 আইপিএস অফিসারকে অ্যারেস্ট করিয়েছি। দরকার হলে অন্য স্টেটের আইপিএস অফিসার অ্যারেস্ট হবে। তৃণমূল গুন্ডাদের বাঁচাতে হাইকোর্টে বারে বারে যাচ্ছে, আর হাইকোর্ট থেকে থাপ্পড়কে আসছে। শ্রীরামপুর বিধানসভার ভোটার কল্যাণ ব্যানার্জি এবং বৈশানর চ্যাটার্জি কালকে কালীঘাট থানার ওসিকে ধমক দিয়েছেন থানায় ঢুকে। সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে। থানার ওসি জিডি করেছে, আমি এফআইআর করার দাবি করছি। আপনি জানেন সব হবে না। হাইকোর্টে যেমন কানমলা খেয়েছেন, ভবানীপুরের জনগণ আপনাদেরকে কানমলা দেবে ইভিএমে। এদিকে আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, ফলতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যোগীরাজ্যের সিংহামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহিলারা। ঠিক কি অভিযোগ দায়ের করা হয়েছে ডিটেল নেব সৌরভের কাছ থেকে। সৌরভ, না সৌরভের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। অজয় পাল শর্মার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, ফলতা থানায় অভিযোগ দায়ের যোগীরাজ্যের সিংহামের বিরুদ্ধে। অজয় পাল শর্মার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের মহিলাদের। গতকাল তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীরের খোঁজে তার বাড়িতে যান অজয় পাল শর্মা, হুঁশিয়ারি দেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আজকে সকাল থেকে দেখেছি তিনি রাস্তাতেই ছিলেন এবং যা যা ঘটেছে সেগুলো দেখিয়েছি, কিন্তু অভিযোগটা ঠিক কি নিয়ে সৌরভের কাছ থেকে জানবো। সৌরভ, দেখো, জনৈক মোনালিসা পাত্র দাস
এই মহিলা ফলতা থানায় অভিযোগ করেছেন কার বিরুদ্ধে? সিংহাম বলে পরিচিত, গতকাল থেকে যার ভাইরাল ভিডিও সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, সেই ফলতায় দায়িত্বে থাকা পুলিশের যিনি অবজারভার তার বিরুদ্ধে কি অভিযোগ করা হচ্ছে? খুব গুরুতর অভিযোগ। কি অভিযোগ? যে সিআরপিএফ পরিচয়ধারী ব্যক্তিদের দ্বারা বেআইনি প্রবেশ, মারধর, শ্লীলতাহানি এবং ভোট দিতে বাধ্য করার বিরুদ্ধে অভিযোগ করছেন মহিলারা। কি অভিযোগ করছেন? অভিযোগ করছেন হেনস্থার এবং অভিযোগ করছেন যে তাদেরকে মারধর করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে। গতকাল জাহাঙ্গীরের বাড়ির সামনে দাঁড়িয়ে যে হুঁশিয়ারি দিয়েছিলেন ওই অফিসার, তারপরে কিন্তু পাল্টা একটি ভিডিও সামনে আসে যেখানে একটি নর্তকীর সঙ্গে তাকে দেখা যায়। এই নিয়ে রাজ্য রাজনীতি যখন একেবারে তুঙ্গে চর্চা, সেই সময় মহিলারা অভিযোগ করলেন ফলতা থানায় শ্লীলতাহানি, মারধর এবং প্রভাবিত করা এবং বেআইনি অনুপ্রবেশ, এই অভিযোগ কিন্তু তারা আনছেন। সুরজিৎ, ধন্যবাদ সৌরভ। দেখুন, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর মাত্র 11 ঘন্টা 52 মিনিট বাকি। আমরা বারংবার দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে, টহল দিচ্ছে। জগদ্দলের দিকে বিশেষ নজর রয়েছে আমাদের, কারণ এই জগদ্দল নির্বাচনের দুদিন আগেও উত্তপ্ত হয়ে উঠেছিল। জগদ্দলের ছবি আপনাদেরকে আমরা দেখাবো। জগদ্দলের সেখানেও সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে, বাহিনী টহল দিচ্ছে। কলকাতা, বারাসাত, বিভিন্ন জায়গায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয় এবং তারা টহল দিচ্ছে। বিশেষ নজর অবশ্যই রয়েছে আমাদের জগদ্দল, ভাটপাড়া, কাকিনাড়া, ওই চত্বরটা, নোয়াপাড়া, যে চত্বরটা সারা বছর স্পর্শকাতর এবং সারা বছর সংবাদ শিরোনামে থাকে বিভিন্ন কারণে। জগদ্দলের ছবি আপনাদেরকে আমরা দেখাবো। জগদ্দলে বাহিনীর তরফ থেকে টহল দেওয়া শুরু হয়েছে, পাশাপাশি অন্যান্য জায়গাগুলোতেও বাহিনীর সকাল থেকেই টহল দিচ্ছে। আপনাদেরকে আমরা সেই ছবি দেখাবো, জগদ্দলের ছবি, পিসিআরকে বলবো দেখানোর জন্য। জগদ্দলের ছবি আপনাদেরকে আমরা দেখাবো, বাহিনীর তরফ থেকে টহল দেওয়া হচ্ছে। অনন্ত আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী অনন্ত, ছবি দেখাও লাইভে। দেখো, টহল চলছে এই রাস্তা দিয়ে, মাঝে মাঝে ফিডার রোড, কখনো এই ঘোষপাড়া রোড, যে সিআরপিএফ এর সাজোয়া গাড়ি তারা নামছেন, মহড়া দিচ্ছেন, আবার উঠে যাচ্ছেন, গাড়ি সেখান থেকে ব্যাক করে নিয়ে আবার চলে যাচ্ছেন। অর্থাৎ একটা পরিস্থিতি এমন একটা সৃষ্টি করছেন যেন তারা সবসময় অল টাইম তারা নজরদারি রেখেছেন যাতে কোনো রকম ঘটনা না ঘটে, কোনো রকম অশান্তি না ঘটে। এছাড়াও রয়েছে সিআরপিএফের এই টহল ছাড়াও রয়েছে গাড়ি, সাজোয়া গাড়ি টহল ছাড়া রয়েছে রুট মার্চ, অর্থাৎ খেপে খেপে গলি গলিতে রুট মার্চ হচ্ছে, সেখানে রুট মার্চ চলছে এবং প্রতিটা বুথেও তারা এবার যারা আধা সেনা এসছে, প্যারামিলিটারি, তাদেরকেও পাঠানোর প্রস্তুতি চলছে। তবে সব কিছু মিলিয়েই যেন একটা এমন পরিস্থিতি রয়েছে যাতে যারা অশান্তি করবে তাদের মধ্যে যদি একটা ভীতি সৃষ্টি হয়। দেখো, আমি দুপুরবেলা আমরা দেখিয়েছিলাম যে এনআইএ রেড করেছে জগদ্দলে। এই মুহূর্তে এনআইএ রেড চলছে হালি শহরে, বিট্টু জয়সওয়ালের বাড়িতে। তার বাড়িতে এনআইএ তারা রেড করেছে এবং তার আগে বিট্টু জয়সওয়ালের নামে এনআইএতে কেস ছিল, বোমা বিস্ফোরণের জন্য তার উপরে কেস ছিল। সেই জন্য তাকেও জিজ্ঞাসাবাদ করছে এনআইএর যারা অফিসার এসছেন তারাও। সব কিছু মিলিয়ে কড়া নজরদারি রাখা হয়েছে টোটাল ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। ছবি দেখাচ্ছি, পাশাপাশি ইকবালপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানেও সাজোয়া গাড়ি, সেই সাজোয়া গাড়ি নিয়ে বাহিনী টহল দিচ্ছে, সিআরপিএফ জওয়ানরা তারা টহল দিচ্ছেন। দুটো ছবি একসঙ্গে। আর এবার আপনাদেরকে ফুল স্ক্রিন দেখাচ্ছি আমরা ইকবালপুরের ছবিটা একবার দেখুন। আর এবার যে ছবি থেকে আমরা নজর রাখবো, মন্তেশ্বর থানার আইসি, তার বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগকে করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। গ্রামবাসীদের ভয় দেখাচ্ছেন মন্তেশ্বর থানার আইসি সোমনাথ ভট্টাচার্য। অভিযোগ, সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলকে ভোট দিলে মারধর করা হবে, হুমকি দিচ্ছে নাকি পুলিশ। অভিযোগ মন্তেশ্বরের তৃণমূল প্রার্থীর। খাকি পোশাক পরে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, সে আবার বিজেপির দালাল হলো কেন? সে কেন মা বোনের বাড়ি যাবে? এত বড় স্পর্ধা, এত বড় তার ক্ষমতা। আমি কাল বলেছি, ঠিকঠাক চলুন না তো আমি আপনাদের থান অবরোধ, অন্যায় মেনে নিতে পারবো। কে অধিকার দিয়েছে আপনার? একটা নিরীহ মানুষ, ছাপোষা মানুষ, তার স্বামী নেই, জোর করে দরজা খোলে 15 জন পুলিশ চলে যাবে। এটাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে।
ইমিডিয়েট 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ওই পুলিশ দ্বারা ভোট হবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমি এতে দৃষ্টি আকর্ষণ করছি, অভিষেকের দৃষ্টি আকর্ষণ করছি। গলায় গামছা দিয়ে তাড়িয়ে দেওয়া দরকার। ইলেকশন করবে এরা ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে, ভোট দেওয়া অপরাধ। বিজেপি ঝান্ডা ধরতে হবে। এত নৈরাজ্য পশ্চিমবাংলা, এটা মেনে নেওয়া যাবে না। তো আমাকে বলছে ওই এলে ভালো করে বলে দেবে যেন ওখানে মাতামাতি ভোটের ইলেকশন আছে তো পরশু দিনকে, তো ওখানে মাতামাতি ওয়ান টিটকারি ঝামেলা অশান্তি যেন না করে। তো আমরা বললাম ঠিক আছে বলে দেবো, ও তো নেই, তো ও থাকলে তো আপনাদের সাথে কথা বলতো, আমরা কারোর সাথে কথা বলবো না। বেশি বাঁদরামি করলে পিঠের চামড়া তুলে দেবো, থানায় অ্যারেস্ট করলেই চলে যাবো, এইরকম কথাবার্তা।